আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে। ধানের চারা কীভাবে কত দিতে হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি মূলত 8 বিঘা জমির জন্য 25 কেজি 51 ধান এবং 4 কেজি 75 ধান নিয়েছি। 51 ধানটা আগে আমি ভিজিয়ে দিয়েছি এবং রাত 10টার সময় আজকে আমি 75 ধানটা ভিজাচ্ছি। প্রথমে একটি গামলার মধ্যে ধানগুলো ঢেলে নিয়েছি, তারপরে পানি দিয়ে সুন্দরভাবে ঢেলে এটা ভিজিয়ে দিচ্ছি। এটা 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, 51 ধানটা 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। সেই কাজটাই করছি এবং এটা ভিজিয়ে রাখার পরে পরের দিন কী করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ধানের চারা দিতে হয়, কল করতে হয়, কীভাবে বুনতে হয়, কীভাবে জমি তৈরি করতে হয়, সব কিছু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। পরের দিন আমি কিছু কলার পাতাগুলো সুন্দরভাবে বিছিয়ে নিয়ে তার উপরে ধানগুলো আগে সেঁকে রেখেছিলাম, সেই সেঁকা ধানগুলো সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এই ধানটা অতিরিক্ত মোটা করে দিলেও ভালো হয় না, আবার বেশি পাতলা করলেও হবে না। এখানে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ উঁচু করে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। তাই যেভাবে প্রয়োজন আমি ততটুকু কলার পাতা বিছিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে দিলে অনেক সময় পলিথিনে হাওয়া বাতাস ঢুকতে পারে না, একটু হাওয়া বাতাসও দরকার হয়। আমি যতবার দিয়েছি এই কলার পাতার উপরে দিলে সবচেয়ে ভালো হয়, তাই আমি কলার পাতার উপরে দিই। আর কীভাবে দেন অবশ্যই কমেন্টে জানাবেন। কলার পাতার উপরে দেখতে পাচ্ছেন 25 কেজি 51 ধান আমি সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ উঁচু করে চারকোনাভাবে সুন্দরভাবে বিছিয়ে নেব। নেওয়ার পরে কী করি সেটাই আপনারা দেখবেন। এভাবে সুন্দরভাবে বিছিয়ে না দিলে উঁচু দোপ থাকলে যেখানে বেশি উঁচু হয়ে থাকবে সেখানে বীজটা ভালো ফলাবে না এবং ঢেকতে গেলেও সমস্যা হবে। এই কারণে আমি সুন্দরভাবে এই 2.5 ইঞ্চি পরিমাণ বিছিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বিছিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা এর উপরে পলিথিন দেবেন এই দিলেও হয়, কিন্তু পলিথিনের চেয়ে আপনারা যদি কলার পাতা দেন সেটা আমার কাছে মনে হয় যেন বেটার হয়। তো আমি কিভাবে দিই সেটাই আপনারা লক্ষ্য করবেন। দেখেন, কোথাও যেন উঁচু নিচু না থাকে, সুন্দরভাবে যেটা সমান করতে হয় আমি সমান করে নিচ্ছি। 2.5 ইঞ্চি পরিমাণ, কোথাও উঁচু থাকবে না, নিচু থাকবে না। যদি উঁচু নিচু থাকে ফলায় না ঠিক মতো, আমি এর আগে দেখেছি। আমার বাবার কাছ থেকে এটা শেখা। আমার বাবা আমাকে হাতে ধরে এটা শিখিয়ে দিয়েছে। আসলে আমার বাবা আজ 3 বছর হলো দুনিয়াতে নেই। যখনই এই কাজগুলো করি তার কথা খুবই মনে পড়ে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হয়। এই কাজগুলো তার কাছ থেকে আমি শিখে রেখেছিলাম, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানে না আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, যারা জানে না তারা যেন জানতে পারে যে এটা কীভাবে করতে হয়। দেখেন, এটা আমি খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছি যাতে কোথাও কোনোভাবে উঁচু নিচু না থাকে। সমস্ত জায়গায় সমান্তরালভাবে চারিদিক দিয়ে ঠিক করে নিচ্ছি। এভাবে আপনারা যারা চারা দেবেন তারা ঠিক করে নেবেন, তাহলে বীজটা ফলাবে ভালো। আবারও বলছি, 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে 1 ঘন্টা সেঁকে নিয়েছি, তারপরে এইভাবে বিছিয়ে দিয়ে এই যে আগে কলার পাতাগুলো দিয়ে সব ঢেকে নেব। তারপরে কি করি সেটা অবশ্যই দেখতে থাকুন। সমস্ত জায়গায় কলা পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, নিচেও কলা পাতা দিয়েছি, উপরেও কলা পাতা দিচ্ছি। পলিথিন দিলেও হয়, কিন্তু পলিথিন দিলে একটু কম বোঝায়। আমি এর আগে পলিথিন দিয়ে পরীক্ষা করেছি, কারণ হালকা হাওয়াও ঢোকার প্রয়োজন আছে। তারপরেও এইভাবে দেখেন সুন্দরভাবে আড়াআড়িভাবে একটার উপর আর একটা দিয়ে দিচ্ছি। তারপরে দিব কিছু শটের বস্তা দিয়ে দেব। অবশ্যই সহকারে দেখবেন যে আসলে কীভাবে কী করছি। এবং দেখেন, এইভাবে বস্তা দিয়ে সাইড দিয়ে পাড়িয়ে দেব সুন্দরভাবে, যতদূর সম্ভব চাপা দিয়ে দেবো যাতে হাওয়া বাতাস একটু কম আসে। তারপরেও হাওয়া হালকা লাগলে সাইডে বেশি ফলায়। এইভাবে আমি 2 দিন ঢেকে রাখবো, 48 ঘন্টা। 48 ঘন্টা পরে এটা দেখবো যে কীভাবে ফল হয়েছে এবং বীজতলাতে ফেলার জন্য প্রস্তুত হয়ে যাবে। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে 1 ঘন্টা সেঁকে রেখে তারপরে এইভাবে কলার পাতার মধ্যে দিয়ে এভাবে আবদ্ধভাবে 48 ঘন্টা রেখে দিতে হবে। যারা নতুন তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করলে 100% কলাই। আমি এইভাবে দিয়ে কখনোই জার্মিনেশন মিস হয়নি। দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দরভাবে আমি ঢেকে দিচ্ছি শটের বস্তা দিয়ে। যাতে শটের বস্তা নাই, যে কোনো জিনিস দিয়ে এভাবে ঢেকে রাখতে পারেন। 48 ঘন্টা পরে এটা আমি এখন দেখব।
48 ঘন্টা পরে দেখবো যে এটা আসলে কি অবস্থা হয়েছে। আগে চটের বস্তাগুলো সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চটের বস্তাগুলো সরানোর পরে দেখেন কলার পাতাটা যখন সরাচ্ছি প্রত্যেকটা ধানের মুখে সাদা সাদা কল হয়ে গেছে। এটা এখন বীজতলাতে ফেলার জন্য প্রস্তুত। আমি লেবার মাঠে পাঠিয়ে দিয়েছি বীজতলা তৈরির জন্য, কারণ আমি কখনো এভাবে দিয়ে বিফল হইনি, সবসময় সফল হয়েছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে বীজতলা তৈরি করবেন বা চারা গজাতে দেবেন। দেখেন চারাগুলো কত সুন্দরভাবে একটা ধানও মিস হয়নি, 100% জার্মিনেশন হয়েছে। এখানে সব সাদা সাদা হয়ে গেছে মুখগুলা। এবার আমি আপনাদেরকে মাঠে নিয়ে আসলাম। দেখেন এই জমিতে ভুট্টা ছিল, ভুট্টা কাটার পরে প্রচুর ঘাস ছিল। আমি ট্রাক্টর দিয়ে 2টা চাষ মেরে নিয়েছি। এরপরে আমি এখানে পানি দেবো। দেখেন ফিতা পাড়া হয়ে গেছে, পানি দিয়ে এখানে আরও 2 থেকে 3টা চাষ দেবো পাওয়ার টিলার দিয়ে, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। পাওয়ার টিলার অথবা ট্রাক্টর যেগুলো দিয়ে আপনারা চাষ দিতে পারেন। যেহেতু আমি একদিনে তৈরি করবো এই জন্য 4-5টা চাষ দিয়ে দেখতে পাচ্ছেন বীজতলা তৈরি করা হয়ে গেছে। এখন মই টেনে জমি সমান করার পালা। এভাবে হাত দিয়েই সুন্দরভাবে সমান করে নেওয়া হচ্ছে। যেহেতু এখানে অনেক জায়গায় এত জায়গা আমার লাগবে না, তাই মাঝখান দিয়ে বাদাম দিয়ে কাল তৈরি করে নেওয়া হচ্ছে। এই পাশে আরেকজন দেবে। তো বেড তৈরি শেষ, এবার বীজ বোনার পালা। এখানে বেড তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল হয়েছে, কত বড় বড় ফল। এই ধানই এখন বোনা হবে, এখানে সুন্দরভাবে বুনে দেবো। তো যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন, চাষ সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও অবশ্যই পেতে থাকবেন। কখন কি করি না করি সব চাষ পাবেন। ধান ভুট্টা যে চাষই যখন করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখেন বীজতলায় এখানে ধান ফেলানো হচ্ছে। এই বীজ একটাও নষ্ট হবে না যদি পাখিতে না খায়। তারপরেও আমরা চেষ্টা করব পাখি তাড়ার জন্য, এবং ঠিকমতো পানি দিলে এই বীজগুলা হয়ে যাবে। যারা এই বীজতলা সম্পর্কে জানতে চান আরও বিস্তারিত, অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে। এ দেখেন আমাদের বীজগুলা সব বোনা হয়ে গেল। এটা বিকেলবেলা বুনছি, কারণ যাতে পাখি না খায় সন্ধ্যার আগ দিয়ে এটা বুনে দেওয়া হচ্ছে। তো সবাইকে শুভকামনা জানিয়ে কৃষিকে ভালোবাসুন, কৃষির সঙ্গে থাকুন। কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, এবং যে কোনো কিছু জানতে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা কমেন্টে কমেন্ট করলে অবশ্যই আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।